4 তারিখ থেকে ক্যাম্প শুরু হয়েছে এবং চলবে 15, 14, 15 বাদ দিয়ে আবার 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একদম। তো টানা এই ক্যাম্প চলবে এবং আমরা 4 তারিখ থেকে যখন ক্যাম্পটা শুরু হলো মানুষের মনে সাড়া জেগেছে এবং এই যে ক্যাম্পটায় আপনারা বর্তমানে উপস্থিত আছেন গোপালপুর শিবসঙ্গের মাঠ, এখানে গোপালপুর আমরা কজনের মাঠ, এখানে প্রতিদিন 200-250 করে মানুষ পরিষেবা পাচ্ছেন এবং মানুষ খুশি এইভাবে যে সাংসদ তাদের জন্য এমন একটা পরিষেবা দিয়েছেন মানুষকে আর মানে কষ্ট করে হসপিটালে পৌঁছাতে হচ্ছে না। মুমূর্ষু রোগী আজকেই এখানে এসে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তার সম্ভবত মানে গরমের জন্য বয়স্ক মানুষ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমাদের ছেলেরা কোলে করে তুলে স্ট্রেচারে তুলেছেন এবং এখানকার ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে সাময়িক চিকিৎসার মাধ্যমে তাকে বিদ্যাসাগর হসপিটালে পাঠান এবং এখন আপাতত খবর পেয়েছি তিনি সুস্থ আছেন। গতকাল একজন রুগী এসেছিলেন, তার কন্ডিশন খারাপ ছিল, ডাক্তারবাবুরা চেক আপ করে তাকে মূল ক্যাম্প মেগা ক্যাম্প বাটাতে পৌঁছে দিয়ে সেখান থেকে রিপোর্ট হয়ে তাকে অ্যাপোলোতে চিকিৎসা হবে এবং বিনা পয়সায় চিকিৎসা হবে, যত লক্ষ টাকাই খরচ হোক। তো এই ধরনের পরিষেবা মানুষের কাছে তুলে ধরার মানে অঙ্গীকার যিনি একমাত্র করেছেন তিনি আর কেউ নন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাকে অসংখ্য কুর্নিশ জানাই এবং তার এই সুন্দর প্রয়াসের জন্য আজকে আমরা ডায়মন্ড হারবার কেন্দ্রের মহেশতলা কেন্দ্রের 13 নম্বর ওয়ার্ড থেকে বলছি আমরা খুব খুশি, জনগণ খুশি এবং এই ধরনের পরিষেবা পেতে থাকলে মানুষ আশা করি আগামী দিনে আর বিনা চিকিৎসায় মারা যাবেন না। আমাদের বার্তা এলাকাবাসীর জন্য থাকছে যে এই পরিষেবা আপনাদেরকে আমরা অঙ্গীকারবদ্ধ দিতে থাকব এবং কখনোই এমপির তরফ থেকে সেই মানে পরিষেবা বন্ধ হবে না। সেই জন্য আমাদের এই যে স্বেচ্ছাসেবিকা দেখছেন এদেরকে আমরা নিয়োগ করেছি বাড়ি বাড়ি। আমরা জানি কোন বাড়িতে কোন মানুষ পরিষেবার পাচ্ছেন না এবং তিনি লজ্জায় ভয়ে দরিদ্র বলে ক্যাম্পে আসতে পারছেন না, তাদেরকে আমরা ঘর থেকে প্রায় টেনে আনছি, এনে বলছি আপনারা এই পরিষেবার মধ্যে আসুন। 1 মাস কালকে এমপির মহাশয়ের পিএ মানে এসেছিলেন অমিত রায় মহাশয়, তিনি সমস্ত কেন্দ্রে সমস্ত নার্সকে বলে গেছেন যে প্রত্যেককে যেন 1 মাসের করে ওষুধ দেওয়া হয় এবং আমরা প্রতিদিন অ্যাভেলেবেল ওষুধ তুলে আনছি কেন্দ্র আমাদের যে জায়গা থেকে ওষুধ তোলার কথা বাটানগর থেকে। সুতরাং আমরা ওষুধের দিক থেকে কোনো দিক থেকে কার্পণ্য করছি না এবং দরিদ্র মানুষ যারা আসছে না আমরা বুঝতে পারছি, আমরা কাউন্সিলর তো আমরা ঘর চিনি, সব কিছু চিনি এবং এই মেয়েরা যারা কাজ করছে তারাও আমাদের ডেঙ্গু পোলিও ইত্যাদির প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কাজ করে, তারাও জানে চেনে, আমরা তাদেরকে ঘর থেকে প্রায় তুলে আনারই চেষ্টা করছি এবং আনছিও।